পবিত্র মায়ে রমজান আমাদের মাঝে ফরজ করে রেখেছেন। আমরা 29টি রোজা শেষ করে আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমাদের বাড়ির হাবিব এবং আমার চাচাতো ভাই শরীফকে নিয়ে কিছুক্ষণ সময় আড্ডা দেওয়া এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। FITV ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমরা একসঙ্গে হাবিব এবং শরীফ কিছুক্ষণ আড্ডা দেওয়া দাম্মাম সিকুতে। অনেক দিন পরে হাবিবের সাথে দেখা হয়ে গেল, তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই। তো আজকে ভিডিওটা আপলোড করবো ইনশাআল্লাহ। তো যারা আমাদের সঙ্গে আছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা আমার এই চ্যানেল নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা হাবিবের কাছ থেকে এবং শরীফের কাছ থেকে ওনাদের মুখ থেকে কিছু কথা শুনবো, আপনারা সে পর্যন্ত। পবিত্র মায়ে রমজান আমাদের মাঝে ফরজ করে রেখেছেন। আমরা 29টি রোজা শেষ করে আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমাদের বাড়ির হাবিব এবং আমার চাচাতো ভাই শরীফকে নিয়ে কিছুক্ষণ সময় আড্ডা দেওয়া এখানে সৌদি আরব দাম্মাম সিকুতে। আজকে দেখা হাবিবের সাথে দীর্ঘদিন পর। তো প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন। আমি এখন শরীফের কাছ থেকে এবং হাবিবের কাছ থেকে কিছু কথা শুনে নেব। আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সৌদি আরব যে আসলি কতদিন হলো? আজকে 5 মাস। তো কি কাজ করো সৌদি আরবে? এই দোকানে। তো কেমন লাগে সৌদি আরব? আলহামদুলিল্লাহ ভালো। তো দেশের মায়া ছেড়ে প্রবাসের মাটিতে আসা, ছেলে মেয়ে, মা বাপ, আত্মীয় স্বজন, স্ত্রী, ফ্যামিলি, সমাজবাসী সবাইকে রেখে ঈদ কেমন কাটলো? ঈদ তো কিছুই না, ঈদ কাটবো কীভাবে? মা বাপ, ভাই বোন, বউ, ছেলে মেয়ে সবারে ছাইরা দিয়ে প্রবাসে আসাটাই তো কি জেলখানা। প্রবাস নামই তো প্রবাস মানে কষ্ট। তো যারা শরীফের কাছ থেকে এই কথাগুলো শুনেছেন, শরীফের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন শরীফের মনের আশা পূরণ করে এবং উনি যেন দীর্ঘদিন প্রবাসে থেকে অনেক টাকা উপার্জন করে ওনার মনের আশা পূরণ করতে পারে। এখন আমি হাবিবের কাছ থেকে কিছু কথা। কেমন আছো কাকা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? তো হাবিব, সৌদি আরবে কতদিন হলো সৌদির প্রবাস? আমার তো প্রায় 8 বছর। 8 বছর হয়ে গেল হাবিবের প্রবাস জীবন। তো কেমন লাগে কাকা সৌদি আরব? কাটে কোনো রকম কেটে যায়, তবে পরিবার কাছে থাকলে একটু বেশি ভালো লাগতো, দেশে একটু বেশি ভালো লাগে। বিদেশ একা একা থাকি তো একটু খুব একটা ভালো লাগে না। তো যারা হাবিবের কথা শুনতেছেন হাবিবের জন্য দোয়া করবেন। তো আপনার পরিবার ছাড়া ঈদ একদম মাটি মাটি লাগে। সৌদি আরবে আর কতদিন থাকার ইচ্ছুক এবং সৌদি আরবে কেমন লাগতেছে আপনার? দেখি আরো 2-3 বছর থাকার ইচ্ছা আছে। তো প্রত্যেকেই একটা আশা নিয়ে আসে সৌদি প্রবাসের মাটিতে। তো হাবিবের আশা যেন পূরণ হয়, উনি আরও থাকার ইচ্ছুক আছে। উনি যেন বেশি টাকা উপার্জন করে ভালো একটা কিছু করতে পারে, হাবিবের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।